ইংরেজি উচ্চারণের জাদু রয়েছে। আপনি একবার ভেবে দেখবেন যে আমরা যেভাবে মূলত ইংরেজি শুনি, হয়তো কোনো মুভিতে বা কোনো একটা পডকাস্টে বা নিউজে অথবা অন্যান্য মানুষ যখন বলে তখন আমরা ইংরেজি শুনে থাকি। অনেক সময় আমাদের এই ইংরেজি শোনার ক্ষেত্রে কিছু ডিফারেন্সেস থাকে, যেমন কেউ কেউ ইংরেজি বললে সেগুলো খুবই সুন্দর শোনা যায় এবং শ্রুতিমধুর, প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ড যেন একে অপরের সাথে লেগে একদম পাঠিয়ে দিচ্ছে এরকম লাগে। বাট কিছু কিছু মানুষ ইংরেজি বললে মনে হচ্ছে যে ট্রাক্টর চালাচ্ছে, ধীরে ধীরে থেমে পড়ছে। এরকম আসলে কেন? এটা হচ্ছে ফনিক্স অ্যান্ড প্রনাউন্সিয়েশন, এই দুইটার বিষয়। এই দুটার একটা মিশ্রণে ইংরেজিতে আসলে ফ্লুয়েন্সি আসে। শুধুমাত্র ভোকাবুলারি জানা থাকলেই আপনি ইংরেজিতে খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন এমন নয়। আপনাকে জানতে হবে ফনিক্স, আপনাকে জানতে হবে ভোকাবুলারি উইথ হাউ টু ইউজ ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। প্রোনাউন্সিয়েশন না জানা থাকলে আপনি সঠিক উচ্চারণটা করতে পারবেন না। আপনি কি জানেন যে এখন যে আমি সকালে ভিডিও করছি, এই সকালের ইংরেজি হচ্ছে মর্নিং। হ্যাঁ, আমি এটাকে পার্সোনালি মর্নিং বলি, MORNING। এখানে আমি আরটাকে উচ্চারণ করি না, কারণ আর এর পূর্বে একটা ভাওয়েল আছে। কারণ আমি জানি যে আর এর পূর্বে যদি কখনো ভাওয়েল থাকে কোনো ওয়ার্ডের ভেতরে, তাহলে সেই আরটা সাধারণত উচ্চারিত হয় না ব্রিটিশ অ্যাকসেন্টে। এখন দুইটা অ্যাকসেন্ট পৃথিবীতে চলে, একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট আর একটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। সো আই ফলো ব্রিটিশ অ্যাকসেন্ট, সো আই ডোন্ট প্রোনাউন্স আর when ও behind the R. ওকে, তো আমি যখন দেখি যে আর এর পূর্বেই ও বা জিরো আছে, তখন সেটাকে আমি আর উচ্চারণ করি না। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইংরেজি সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। ধীরে ধীরে আমরা ইংরেজির আরও গভীর তত্ত্বে প্রবেশ করবো এবং আমরা অনেক কিছু জানার চেষ্টা করবো। আসলে ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখলেই হবে না, সেই ল্যাঙ্গুয়েজের ভাবমূর্তি, তত্ত্ব সেগুলো আমাদেরকে জানতে হবে আসলে কী হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি অ্যান্ড ওয়াচিং মাই ভিডিওস এগেইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।